বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে ভিসা ব্যবস্থা চালু করেছে যুক্তরাজ্য। এর ফলে গত 15 জুলাই থেকে যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার আবেদন করেছেন তারা পাসপোর্টে আর ভিসার স্টিকার পাবেন না। দেশটির সরকার বলছে, ভিসা স্টিকারের পরিবর্তে চালু হওয়া ভিসা সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্য ইতিমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট BRP বাতিল করে দিয়েছে এবং এর পরিবর্তে ভিসা চালু করেছে। যুক্তরাজ্যের হোম অফিস বলছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো প্রবেশাধিকার সহজ ও নিরাপদ করা এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। আগামী ডিসেম্বরের মধ্যে মিয়ানমারে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির জান্তা সরকার। তবে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঠিকই দায়িত্বে থাকছেন মিন অং লাইং। এছাড়া দেশের শীর্ষ পর্যায়েও হচ্ছে না রদবদল, ফলে গণতান্ত্রিক নিয়ম কতটা মানা হবে এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। জান্তা সরকারের 4 বছরের সামরিক শাসন ও দীর্ঘ দমনপীড়নের পর যখন এলো নির্বাচনের ঘোষণা, তখনও খুশি নয় বিরোধীরা। আপত্তি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো, কারণ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থেকে নির্বাচন কতটা স্বচ্ছ হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, অভ্যুত্থানে জান্তা বাহিনী 6,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। বিচার ছাড়া আটক করা হয়েছে 20,000-এর বেশি মানুষকে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা 35 লাখের বেশি। দেশটির মানবাধিকার ও আইন শৃঙ্খলার এমন পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে আশঙ্কায় আন্তর্জাতিক মহল। আসন্ন নির্বাচনকে প্রহসন বলছে পশ্চিমা বিশ্ব। অনেকেই একে দেখছে জেনারেলদের ক্ষমতা পাকাপাকি করার কৌশল হিসেবে। এরই মধ্যে ডিসেম্বরের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, সেনাপ্রধানের ছত্রছায়ায় থাকা অন্তর্বর্তী সরকারে প্রাধান্য পাবে সামরিক বাহিনীর অনুগত প্রার্থীরা। ফলে নির্বাচনে দাঁড়াতে অনেকেই দেখাচ্ছেন অনাগ্রহ। গত বছর ভোটার তালিকা তৈরির জন্য একটি জনশুমারি করে জান্তা সরকার। এতে 330টি টাউনশিপের মাঝে 145টি তালিকা শেষ করা হয়। এতে দেশটির বহু অঞ্চলে জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি স্পষ্ট হয়। এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে 63টি টাউনশিপে আইন শৃঙ্খলা নিশ্চিতে সামরিক শাসন জারি করেছে জান্তা সরকার। বর্তমানে 63টি টাউনশিপের মাঝে 46টি আছে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বাকি 16টির মাঝে শুধু শহর অঞ্চল জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে। কিছু এলাকার দখল নিতে এখনও চলছে সংঘর্ষ। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসের মধ্যে হাতছাড়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নিতে না পারলে ওইসব এলাকায় নির্বাচন করা সম্ভব হবে না জান্তা সরকারের। মনিরুজ্জামান বাবু, 71।